chapter 2 qualitative chemistry. কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আমাদের রানিং ছিল ক্লাস, যখন আমাদের ক্লাস চলতেছিল তখন কোয়ালিটেটিভ কেমিস্ট্রিটাই করতেছিলাম এবং এটার সলিবিলিটি পার্টটা শেয়ার করা হচ্ছিল। সলিবিলিটি পার্টের আজকে যে ক্লাসটা এখন দিচ্ছি তোমাদের, ঠিক এর আগে যে ক্লাসটা দিচ্ছি, কেউ হয়তো ছিল কেউ হয়তো ছিল না, বাট দ্যাট ওয়াজ গ্রেট ক্লাস। ওইটা খুব স্ট্যান্ডার্ড একটা ক্লাস ছিল। তাহলে সলিবিলিটির ওই ক্লাসটা আর টুডেজ ক্লাসটা প্রপারলি ফলো করো, কারণ এটা তো একেবারে মনে করো যে মানে ব্লাইন্ডলি এগ্রি করবা যে সলিবিলিটি থেকে একটা সিকিউ কনফার্ম, একটা সিকিউ আসাটা কনফার্ম। তো সেই রকম একটা জায়গা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের আজকে ফিক্স করা টপিক হচ্ছে গিয়া কেএসপি ভার্সাস কেআইপি। কেএসপি ভার্সাস হচ্ছে কেআইপি। তো এটা নিয়ে আজকে তোমাদের সাথে সেশন। তো আসো যে কেএসপিটা মিন করে হচ্ছে প্রোডাক্ট, কেএসপি মিন করে সলিবিলিটি প্রোডাক্ট, কেআইপি মিন করে হচ্ছে আয়নিক প্রোডাক্ট। কেআইপি মিন করে সেখানে আয়নিক প্রোডাক্ট। কেএসপি হয়ার মিন করে সলিবিলিটি প্রোডাক্ট, কেআইপি দেয়ার মিন করে হচ্ছে আয়নিক প্রোডাক্ট। কেএসপি রিপ্রেজেন্ট করে সলিবিলিটি প্রোডাক্ট, কেআইপি রিপ্রেজেন্ট করে হচ্ছে আয়নিক প্রোডাক্ট। এখন কেএসপি হোক আর কেআইপি হোক, এই দুইটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেএসপি অথবা কেআইপি রিপ্রেজেন্ট করে একটা আয়নিক প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে, বাট বোথ অফ দেম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বোথ অফ দেম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লাইক কেএসপি। এটা কিসের, কোন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো অনেকটা, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি এর মতো। তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লাইক কেসি। তাহলে কেএসপি কেআইপি দুইটাই হচ্ছে গিয়া ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কোন কনস্ট্যান্ট? যেটা কেসি, কারণ কেসিতে ইউজ করা হয় মোলার কনসেন্ট্রেশন আর কেপি তে ইউজ করা হয় পার্শিয়াল প্রেসার। আমরা তো পার্শিয়াল প্রেসার ইউজ করবো না, আমরা তো মোলার কনসেন্ট্রেশন ইউজ করবো। তাই বললাম যে এটা কেসির সাথে সিমিলার। ওকে ফাইন। এখন কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট আর কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট। এইটাকে তোমরা কিভাবে দেখবা? এখানে তোমাদের আইডিয়া দিয়ে রাখি যে তোমরা মনে করবা যে কেএসপি হচ্ছে সার্টেইন বা গিভেন। কেএসপিটাকে কনসিডার করে নিবা যে কেএসপিটা হচ্ছে সার্টেইন এন্ড কেএসপি হবে গিভেন। তাহলে কেএসপি হচ্ছে সার্টেইন বা কেএসপি হচ্ছে গিয়া গিভেন। মানে কেএসপি যেহেতু জানা মানে ফিক্স, চেঞ্জ হবে না, তো দ্যাট একটা ফিক্স টেম্পারেচারে বা সার্টেইন টেম্পারেচারে কেএসপিও সার্টেইন থাকে, তার জন্য কেএসপিটা হয় গিভেন। আর কেআইপি যেটা, এটা মনে রাখবা আনসার্টেইন, নেভার গিভেন বা নট গিভেন কখনোই দিয়ে দিবে না। কেআইপি দিয়ে দিবে না। কেআইপি দিবে কি করে? মানে নর্মালি দেওয়ার কথা না আর কি। কেআইপি আনসার্টেইন, নেভার গিভেন, কেআইপি দেওয়া থাকবে না। তার মানে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম দেখবো যে কেআইপি হচ্ছে টু বি ক্যালকুলেটেড। আমরা অ্যাকচুয়ালি কেআইপিটাই কি করব? ক্যালকুলেট করব। তো আমরা শুধু জানবো যে কেআইপি কিভাবে ক্যালকুলেশন করা হয় বা কেআইপি কিভাবে ক্যালকুলেট করে। এখন আসো যে সিলভার ক্লোরাইড এর ডিসোসিয়েশনে সিলভার ক্যাটায়ন, ক্লোরাইড অ্যানায়ন। সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশনে সিলভার ক্যাটায়ন, ক্লোরাইড অ্যানায়ন। তুমি যদি এটার কেএসপি এর এক্সপ্রেশন দাও
তোমরা যদি কেএস3 এক্সপ্রেশন দাও তাও বলবা যে সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়নের মোলার কনসেন্ট্রেশন। আর যদি তুমি এটা কেআইপি এর এক্সপ্রেশন দাও তাও তুমি একই কথা বলবা, সিলভার ক্যাটায়ন আর ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন। তাহলে সিলভার ক্লোরাইড থেকে সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন হয়, কেএস3 এর এক্সপ্রেশন যা কেআইপি এর এক্সপ্রেশনও তা। তাহলে এক্সপ্রেশনও চেঞ্জ হচ্ছে না, কারণ দুইটাই তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তবে কেএসপি তে সিলভার ক্যাটায়ন ক্লোরাইড আয়নের জায়গায় যেমন তুমি এস ইন্টু এস মাল্টিপ্লাই করতে পারো, এস ইন্টু এস মাল্টিপ্লাই করতে পারো বা করবা, কারণ তখন সিলভার ক্যাটায়নের কনসেন্ট্রেশন হচ্ছে তার সলিবিলিটি, ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে তার সলিবিলিটি। কিন্তু ওই কাজটা তুমি কেআইপি তে করতে পারবা না, না না। অর্থাৎ কেআইপি তে এস এর কোনো জায়গা নাই। কেআইপি মানে সলিবিলিটি দিয়ে কেআইপি বের করে না, সলিবিলিটি দিয়ে কেআইপি ক্যালকুলেট করে না, সলিবিলিটি দিয়ে ক্যালকুলেট করে হচ্ছে কেএসপি। তাহলে এই দিকগুলো মনে রাখতে হবে অ্যাবাউট কেএসপি এন্ড কেআইপি। আচ্ছা, এবার কেএসপি আর কেআইপি রিলেশনশিপ তোমাকে কিছু ডিসিশন নিতে হেল্প করবে। কেএসপি আর কেআইপি যে রিলেশনশিপ, এটা তোমাকে কিছু ডিসিশন নিতে হেল্প করবে। ফর এক্সাম্পল, যদি এমন হয় যে কেএসপি ইকুয়াল টু কেআইপি বাই এনি চান্স যদি হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি কি কেএসপি দেওয়া আছে, তুমি কেআইপি ক্যালকুলেট করতেছো, ক্যালকুলেট করার পরে যে কেআইপি আসলো, তুমি যদি দেখো যে কেএসপি আর কেআইপি ইকুয়াল হতে পারে, তুমি দেখলা যে কেএসপি দেওয়া আছে, কেআইপি ক্যালকুলেট করে দেখলা যে কেআইপির ভ্যালু কেএসপি থেকে লেস, আবার কেএসপি দেওয়া আছে, তুমি কেআইপি করে দেখলা যে কেআইপির ভ্যালুটা কেএসপি থেকে মোর। এর যে কোনোটাই হইতে পারে, কিন্তু এর থেকে তুমি ডিসিশন পাবা, তোমরা ডিসিশন পাবা। যেমন যদি এটা হয়েও যায় তাহলে ডিসিশন হচ্ছে সলিউশন ইজ স্যাচুরেটেড এন্ড নো প্রিসিপিটেট। তাহলে যদি এমন হয় যে কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি যদি হয়, তাহলে সলিউশনকে ধরবা যে ওই সলিউশনটা স্যাচুরেটেড, এন্ড যদি সলিউশন স্যাচুরেটেড হয় তাহলে কোনো প্রিসিপিটেট ফর্ম করে না। সেকেন্ড, যদি এমন হয় যে কেএসপি মোর দেন কেআইপি, আচ্ছা একটু বলি, কেএসপি ইকুয়াল কেআইপি দিয়ে কি বোঝাচ্ছে? সলিউশন স্যাচুরেটেড, তার মানে হচ্ছে যতটুকু ডিজলভ হওয়ার কথা ততটুকু ডিজলভ আছে, যতটুকু ডিজলভ হতে পারতো ততটুকু ডিজলভ আছে, তাহলে প্রিসিপিটেড কেন হবে? কেএসপি হায়ার দেন কেআইপি, কেএসপি হায়ার দেন কেআইপি, কেআইপি করে দেখছো সেটা কেএসপি তে কম, তাহলে ডিসিশন হবে কি যে সলিউশন ইজ আনস্যাচুরেটেড, সলিউশন হচ্ছে আনস্যাচুরেটেড এন্ড তখনও নো প্রিসিপিটেট। কোশ্চেন হচ্ছে তখনও নো প্রিসিপিটেট কেন? কারণটা যদি এভাবে দেখো যে কেএসপি থেকে কেআইপি লোয়ার লেস, তার মানে যত ডিজলভ হতে পারতো তাতে কম ডিজলভ আছে, যত ডিজলভ হতে পারতো তার থেকে কম ডিজলভ আছে, তাহলে তো সলিউশন আনস্যাচুরেটেড। আর কম যদি ডিজলভ থাকে, আরো বেশি ডিজলভ করা যাবে, তাহলে প্রিসিপিটেট হবে কেন? লাস্ট ওয়ান, কেএসপি থেকে কেআইপি হায়ার, তাহলে সলিউশনটাকে আমরা কি বলবো? সলিউশন হচ্ছে ইজ ওভার স্যাচুরেটেড। ওই টাইপের সলিউশন হচ্ছে যখন ওভার স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড, আর তখনই কি হবে? প্রিসিপিটেট ফর্ম করবে। সলিউশনে কখন প্রিসিপিটেট ফর্ম করে? যখন সলিউশন ওভার স্যাচুরেটেড হয়ে যায়। সলিউশনে প্রিসিপিটেট কখন করে? যখন সলিউশনে ওভার স্যাচুরেটেড হয়ে যায়। আর ওভার স্যাচুরেটেড কখন হবে? যখন কেএসপি থেকে কেআইপি মোর হবে, কারণ কেএসপি থেকে কেআইপি মোর মানে হচ্ছে যে তার যে লিমিট সেটা ক্রস করে গেছে, তার লিমিটকে এক্সিট করে গেছে, যতটুকু ডিজলভ হতে পারতো তার থেকে বেশি ডিজলভ করতেছে, যার কারণে এটা ওভার স্যাচুরেটেড হবে। আর যদি সলিউশন ওভার স্যাচুরেটেড হয় তাহলে সেখানেই প্রিসিপিটেট ফর্ম করবে। এগুলো হচ্ছে ডিসিশন।
ওকে, এবার আসো আমরা এর আন্ডারে প্রবলেম সলভ করি। there are two solutions, ইউজুয়ালি দুইটা সলিউশন দিবে, একটা হচ্ছে সলিউশন এ আর একটা হচ্ছে সলিউশন বি। সলিউশন এ হিসেবে ধরো দেওয়া আছে 100 মিলিলিটারের, সহজ করে দিয়ে শুরু করি, 100 মিলিলিটারের 5 ইন্টু 10 ইনভার্স 5 মোলার 5 ইন্টু 10 ইনভার্স 5 মোলারের সিলভার নাইট্রেট। সলিউশন বি তে মেনশন করা আসলো 50 মিলিলিটারের 1 ইন্টু 10 ইনভার্স 3 মোলারের সোডিয়াম ক্লোরাইড দিয়ে বললো কেএসপি অফ সিলভার ক্লোরাইড ইজ 1 ইন্টু 10 ইনভার্স 10। আর কোশ্চেনে এসে বললো, দিতে বলবে তো কোশ্চেনটা, উইল দেয়ার any precipitate appear be appeared, অ্যানালাইজ করো। এই হচ্ছে তোমার সেই কোশ্চেন। তো আমরা এখন ফলো করবো যে এটা কিভাবে সলিউশন করবো। আমরা এখন ফলো করতে যাচ্ছি এটা কিভাবে সলভ করবো। কোশ্চেন কি, যে উইল দেয়ার এনি প্রিসিপিটেট বি অ্যাপিয়ার, কোনো প্রিসিপিটেট ফর্ম করবে কিনা। তুমি ডিসাইডেড, কি ডিসাইডেড, যে কেএসপি, আচ্ছা কেএসপি দেওয়া আছে, আমাকে কেআইপি করতে হবে, ডিসিশন ফাইনাল। কোশ্চেনটা তখন এরকম যে উইল দেয়ার এনি প্রিসিপিটেট বি অ্যাপিয়ার, ডিসিশন ফাইনাল, কেএসপি দেওয়া আছে, কেআইপি করতে হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমি কার কেআইপি বের করবো। সেকেন্ড কথা, যে আমি কার কেআইপি ডিটারমিন করবো। সোজা কথা, যার কেএসপি দেওয়া আছে। আমি কার কেআইপি করব, যার কেএসপি মেনশন করা আছে। সিলভার ক্লোরাইড আসলো কোথা থেকে, একটা চিন্তা করলে বেরিয়ে যাবে। সিলভার নাইট্রেটের সাথে তো আমরা সোডিয়াম ক্লোরাইড মিক্স করতেছি। এটা আসলে বলবে যে এখানে কিন্তু কথাটা এরকম না, কথাটা থাকবে মানে ইজ সলিউশন এ এন্ড বি মিক্স টুগেদার, উইল দেয়ার এনি প্রিসিপিটেট বি অ্যাপিয়ার ইফ সলিউশন এ এন্ড সলিউশন বি মিক্স টুগেদার, মিক্স করার পরে। তার মানে এই দুইটাকে যখন মিক্স করব তখন সিলভার হবে ক্লোরাইড, সোডিয়াম হবে নাইট্রেট, যেখানে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে। এখন সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, আমরা সিলভার ক্লোরাইডের কেআইপি ক্যালকুলেট করব। এইটাই আমার চিন্তা, আর কিছু না। এই রিঅ্যাকশন না দেখালেও চলবে, তোমরা জাস্ট চলে যাবা সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশনে। এই তো শুরু করবা, ডিসোসিয়েশন অফ সিলভার ক্লোরাইড শো করবা, প্রথমে শো করবা, বুঝো কিন্তু। আচ্ছা, সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন শো করার পরে সিলভারের কনসেন্ট্রেশন ডিটারমিন করবা। সিলভারের কি করবা, কনসেন্ট্রেশন ডিটারমিন করবা। কারণ তোমার জানা আছে কেআইপি মানে হইতে যাইতেছে ক্যাটায়নের কনসেন্ট্রেশন আর অ্যানায়নের কনসেন্ট্রেশন। কেআইপি মানে হচ্ছে ক্যাটায়নের কনসেন্ট্রেশন আর অ্যানায়নের কনসেন্ট্রেশন। তাহলে যে ক্যাটায়ন পাবা সেই ক্যাটায়নের কনসেন্ট্রেশন কত, যে অ্যানায়ন পাবা সেই অ্যানায়নের কনসেন্ট্রেশন কত। আর ওইটা করবা কোন ফর্মুলা দিয়ে জানো, V1S1/V দিয়ে। কোন ফর্মুলা দিয়ে করবা, V1S1/V। আচ্ছা, সিলভার আয়ন কোন সলিউশনে আছে, তাকায় দেখো এই সলিউশনে, তাহলে তার V1 কত, 100, তার S1 কত, এই যে যেটা দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে V1S1। এইবার ভি কত, 150। বুঝতে পারছো, ভি মানে কি, টোটাল ভলিউম। ভি হচ্ছে টোটাল ভলিউম, 100 into 5 into 10 inverse 5 ডিভাইড হচ্ছে 150 দিয়ে, তাতে হইতেছে 3.33 10 inverse 5।
মোল পার লিটার। ওকে, হয়ে গেল ক্যাটায়নেরটা। ক্যাটায়ন পার্ট করলাম, ক্যাটায়ন পার্ট করলাম। এবার আসো অ্যানায়ন পার্টে। অ্যানায়ন কে ক্লোরাইড। ক্লোরাইড V1 কত? এই যে 50। ও V1S1/V, কিন্তু এটা তো V1S1/V, এটাও যদি V1S1/V হয় কেমন দেখায় না? এটা একটু চালাকি করবা, প্রাইম দিয়ে দিবা, বুঝছো? প্রাইম, এটা V1S1 আছে, এটাকে V2S2 ধরা যায় তো, না করে আবার প্রাইম দিয়েও করা যায়। তুমি বলতে পারতা V2S2/V, করতে পারতা। যাই হোক, 50 into 1 into 10 inverse 3 divided by 150 divided by 150 এখানেও তাহলে 50 into 1 into 10 inverse 3 divided by 150 ইকুয়াল হচ্ছে 3.33 10 inverse 4। এটাও 3.33, তবে 10 inverse 4 মোল পার লিটার। 10 inverse 4 মোল পার লিটার। তাহলে সিলভার ক্যাটায়নের কনসেন্ট্রেশন কত এন্ড ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন কত? চলে আসলো তো, চলে আসলো। আচ্ছা, আমি এরপরের কাজটা রাইট সাইডে করতে পারি, কারণ স্পেস আছে আমার। রাইট সাইডে আমি কি করলাম? কেআইপি, সিলভার ক্যাটায়ন, ক্লোরাইড অ্যানায়ন, ডান। এটা কত? 3.33, 10 ইনভার্স হচ্ছে গিয়ে কত ছিল জানো? 5, আর ওইটা হচ্ছে 3.33, 10 ইনভার্স হলো 4। কত আছে টোটাল দেখি? 3.33, 10 ইনভার্স হচ্ছে 5 ইনটু হচ্ছে 3.33, 10 ইনভার্স হচ্ছে 4, 1.10, 10 ইনভার্স 8, 1.10, 10 ইনভার্স 8, 1.10, 10 ইনভার্স 8। এটা আসলো কেআইপি এর ভ্যালু, এটা আসলো কেআইপি এর ভ্যালু। কেএসপি দেওয়া আছে তো দেখতেই আছো তুমি, 1 into 10 inverse 10 দেওয়া আছে, 1 into 10 inverse 10, আর সেখানে কেআইপি আসছে 1.10, 10 inverse 8। তাহলে কি হলো ব্যাপারটা? হেয়ার কেআইপি টাই মোর দেন কেএসপি হয়ে গেল না? কেআইপি টা মোর দেন যেটা করছো সেটা মোর দেন কেএসপি হয়ে গেছে। আমরা তো জেনে আসছি যে কেআইপি যদি গ্রেটার হয় তাহলে প্রিসিপিটেট ফর্ম করে, তাহলে তোমার ডিসিশন হবে প্রিসিপিটেট ফর্ম, প্রিসিপিটেট ফর্ম। বুঝছো? জাস্ট একটা মানে একটা সিস্টেমের মধ্যে একটা একটা সিকোয়েন্সের মধ্যে কিন্তু এই সলিউশনটা, জাস্ট একটা সিকোয়েন্স ফলো করছো এন্ড সবসময় এই কাজটাই করবা। এন্ড তোমরা জানো যে এটা 100% আসছে, এন্ড 100% আসছে পরে এটা যদি দেওয়া লাগে, আই হোপ পারবা। এবার আসো যে এখানে কিছু কিছু কাজ থাকতে পারে, সেটা একটু শেয়ার করি। কিছু কিছু কাজ থাকবে, সেটা একটু শেয়ার করি। বেসিকটা হয়ে গেছে। এক্সাম্পল 2, again solution 1, solution 2। this time কি করি দেখো, this time ফলো করো। হ্যাঁ, ধরো 200 মিলিলিটারের, এইবার 200 মিলিলিটার 1 into 10 inverse 6 মোলারের সেই সিলভার নাইট্রেট দিলাম আমি, সিলভার নাইট্রেটটাই দিলাম। এখানে আমি 100 মিলিলিটারের ধরো 1 into 10 inverse 2 ধরো মোলারের আমি এবার দিলাম হলো ক্যালসিয়াম ক্লোরাইড। এবার অ্যাড করছি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যাটেনশন দিও। এবার অ্যাড করছি হচ্ছে কি আমার
এই পাশে ক্যালসিয়াম ক্লোরাইড, এইদিকে সিলভার নাইট্রেট, বাট ওইদিকে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে পরে সেম কোশ্চেন যে উইল প্রিসিপিটেট ফর্ম, আচ্ছা যেখানে কেএসপি ইজ ইকুয়াল টু মানে কেএসপি অফ সিলভার ক্লোরাইডই বলা থাকবে, এই দেখো কেএসপি অফ সেই সিলভার ক্লোরাইড ইজ 1 × 10⁻10 বলাই থাকলো। তাহলে এখন একটু ফলো করো সেই সেম কোশ্চেন যে উইল প্রিসিপিটেট অ্যাপিয়ার, উইল প্রিসিপিটেট ফর্ম ইফ টু সলিউশন মিক্স। ফাইন, কি করবো আমি সেই সেম কথা আমার যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া যে যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি ডিটারমিন করব, আর যার কেআইপি ডিটারমিন করব তার ডিসোসিয়েশন থেকে তার ক্যাটায়ন তার অ্যানায়ন ডিসপ্লে করব। করলাম, করবার পরে সিলভার ক্যাটায়নের কনসেন্ট্রেশন বের করব, যার জন্য ফর্মুলা V1S1/V, এবং সেখানে V1 হচ্ছে 200, S1 হলো যে 1 × 10⁻6, আর V2 এখন কত 300, বিকজ এখানে 200 ওখানে হচ্ছে 100। কত হয় এতে? 200 10⁻6 ডিভাইড করতেছি 300 দিয়ে, তাহলে 6.66 10⁻7। কোনো কিছু নাই, ঝামেলা নাই, আগে যা করছো এখনো তাই করছো। ক্লোরাইডের কনসেন্ট্রেশন, সবাই এবার একটু অ্যাটেনশন দাও, ক্লোরাইডের কনসেন্ট্রেশন বের করবা এবং তার জন্য ফর্মুলা হচ্ছে V1S1 একইভাবে বাই V করবা, V1S1/V করবা, V1S1/V করবা, V1S1 প্রাইম দিয়ে তারপরে V করবা। কিন্তু এইখানে একটা কাজ আছে, এই কাজটা ভুলে গেলে সব শেষ হয়ে যাবে। কাজটা হলো এইখানে V1 কত, দিস V1 অর্থাৎ 100, S1 কত, দিস S1 1.010⁻2, কিন্তু 2 মাল্টিপ্লাই করা লাগবে। অনেক স্টুডেন্টকে আমি দেখছি এই কাজটা ভুলে যায়, এটা ভুলে যায়। 2 মাল্টিপ্লাই এখন কেন করতে হবে বা কখন করতে হবে? তোমাকে কমন সেন্স দিয়ে চিন্তা করো, তুমি যে বলতেছো যে 1.0 × 10⁻2 মোলার, এটা তো ক্যালসিয়াম ক্লোরাইডের মোলারিটি রে বাপ, এটা তো ক্যালসিয়াম ক্লোরাইডের মোলারিটি। এখন এর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডের মোলারিটি যত, ক্যালসিয়ামের মোলারিটি তত, কিন্তু ক্লোরাইডের মোলারিটি তো তার ডাবল, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হইলে ক্লোরাইড তো ডাবল পাওয়া যাবে। 1 মোল ক্যালসিয়াম হইলে তো 2 মোল ক্লোরাইড পাওয়া যাবে, 1 মোল ক্যালসিয়াম হইলেও 2 মোল ক্লোরাইড পাওয়া যাবে। তাইলে এটা তো ক্যালসিয়াম ক্লোরাইডের মোলারিটি, আগের বার তো সোডিয়াম ক্লোরাইড ছিল, যার কারণে ওই মোলারিটিটাকে অ্যাপ্লাই করতে দেখছো, কারণ তখন সোডিয়াম ক্লোরাইডের মোলারিটি যা, ক্লোরিনের মোলারিটিও তা, কিন্তু এখন তো ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের মোলারিটি এটা, ক্যালসিয়ামের ক্লোরিনের মোলারিটি তো ডাবল। তাহলে খুব কেয়ারফুল থাকতে হবে যে সেই সময় 2 মাল্টিপ্লাই করবে, ওই সময় এসে কি করবা 2 মাল্টিপ্লাই করবা, এবং V 300। আশা করি এই অবজারভেশনটা মনে থাকবে। তাতে আসছে 6.66 10⁻3 মোলার, এবং তারপরে যে কাজ সেই কাজ, কেআইপি সিলভার ক্যাটায়ন, ক্লোরাইড অ্যানায়ন, সিলভারের টাইমে 6.66 10⁻7, ক্লোরাইডের টাইমে 6.66 10⁻3, 6.66 10⁻7 into 6.66 10⁻3, 4.4 10⁻9, 4.4 10⁻9, তাও কেএপি বড়, তাও কেএপি গ্রেটার, এখনো কেএপি মোর দ্যান কেএসপি, তাহলে এখনো কি হবে প্রিসিপিটেট ফর্ম হবে। কিন্তু আগেরটার এটার মধ্যে একটা ডিফারেন্স দেখালাম যে এই যে 2 এর ব্যাপারটা আসলো, যে এই যে 2 এর ব্যাপারটা আসলো, এইটা তোমাদেরকে নলেজে দেওয়ার জন্য। এটা তোমাদের নলেজে না গেলে হয়তো মনে না থাকতে পারতো, তাহলে এটা একটা অবজারভেশন।
স্যার বলো। স্যার আমরা কি কেআইপি লেখার সময় ইউনিট লিখবো না? ও কেআইপি কেএসপি ইউনিট লেখা লাগে না, বুঝছো? এগুলা ইউনিট লেখা লাগে না, কারণ আমি জানো শুধু দেখতে দেখতেছি যে কার ভ্যালু বেশি কার ভ্যালু কম। ইউনিট কেএসপিরও দেওয়া নাই, তো কেআইপিরও দেওয়া তোমার মেনশন করতে হবে না, শুধু আনসার দিয়ে তুমি দেখবা যে গ্রেটার কে স্মলার কে। আচ্ছা দেখো থার্ড ওয়ান, দেখি যে আর কোনো অবজারভেশন আছে কিনা থার্ড ওয়ানে এসে। হ্যাঁ, থার্ড ওয়ানে আসো যেটা, সেটা হলো যে ধরো এই এন্ডে এসে আমরা এই এন্ডে দিলাম হচ্ছে 75 সেন্টিমিটার কিউব। আচ্ছা আরেকটা একটু অবজারভেশনে দিচ্ছি যে মিলিলিটারের জায়গায় অনেক সময় সেন্টিমিটার কিউব দিবে, তো এটা যেন তোমরা মানে ইউজ টু হয়ে যাও। কারণ একটা জিনিস হয়েছে কি, মিলিলিটারে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, সেন্টিমিটার কিউবে দেখে একটু ধাক্কা লাগতে পারে। দরকার কি, দেখাই দিচ্ছি 75 সেন্টিমিটার কিউব 2 × 10⁵ অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এক এন্ডে, অন্য এন্ডে তোমার দিলাম হলো 25 cm কিউব 1 × 10⁻³ মোলার লেড নাইট্রেট দিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে লেড নাইট্রেট। কেএসপি দেওয়া থাকলো যে কেএসপি অফ লেড ক্লোরাইড দেওয়া থাকলো, কেএসপি অফ লেড ক্লোরাইড দেওয়া থাকলো কত, কেএসপি অফ লেড ক্লোরাইড মনে করে মেনশন করা থাকলো 4 × 10⁻26, 4 × 10⁻26। এন্ড কোশ্চেন সেইম, কোশ্চেন কি যে এই দুইটাকে মিক্স করলে সলিউশন এ সলিউশন বি কে মিক্স করলে প্রেসিপিটেট হবে কিনা। দেখো তো তোমার কনসার্ন কি, তোমার কনসার্ন হচ্ছে যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি করব, সো দ্যাট লেড ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, আমি এই যে লেড ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, আমি লেড ক্লোরাইডকে ডিসোসিয়েট করব, যেন এটা কারেক্টলি হয়। লেড ক্লোরাইডকে ডিসোসিয়েট করলে যে লেড 2+ হবে আর 2 ক্লোরাইড মাইনাস হবে, সেটা যেন মিস্টেক না হয়। লেড ক্লোরাইড CbCl2, তাহলে লেড ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন, লেড ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন হচ্ছে, যেহেতু Cl2 দুইটা ক্লোরাইড অ্যানায়ন হবে। ওকে ফাইন, এবার আমি ক্যাটায়ন হিসেবে লেডের কনসেন্ট্রেশন ডিটারমিন করব, এবং তখন ফর্মুলা হলো V1S1/V। V1 কত, খুব কেয়ারফুল থাকতে হবে যে লেডটা কোথায় আছে, এখন দেখো লেড ক্যাটায়নটাই কিন্তু আমার সলিউশন বিতে, আগে দুইটা করলাম যে ক্যাটায়ন ছিল সলিউশন এ তে, আর এবার ক্যাটায়ন হচ্ছে সলিউশন বি তে, তোমাকে যেতে হবে সলিউশন বি তে। লেড ক্যাটায়ন V1S1/V, তাহলে এখন V1 কত, V1 হচ্ছে দিস 25, S1 কত, দিস 1 × 10⁻³ কিন্তু এখানে কি 2 মাল্টিপ্লাই করতে হবে, না না নো নো, কেন, কারণ লেডের জন্য কেন 2 মাল্টিপ্লাই করব, ঠিক না? আমার যদি নাইট্রেট নিত তাহলে আমি 2 মাল্টিপ্লাই করতাম, আমি লেডের জন্য কেন 2 মাল্টিপ্লাই করব? তাইলে 2 মাল্টিপ্লাই করবা এই কথা বলে দিছি, আর সব কিছুতে 2 মাল্টিপ্লাই করতে শুরু করে দিছো, এমন যে না হয়। এখন লেড নিছো, তুমি তো দেখছো লেড এক সিঙ্গেল লেড এখানে, তাইলে V1S1/V, V হচ্ছে 100, V হলো 100, কত আছে তাতে 25 10⁻³ 2.5 10⁻⁴ মোল পার লিটার। আচ্ছা এইবার আসো ক্লোরাইডের কনসেন্ট্রেশন বার করবা, ফর্মুলা V1S1'/V। ফলো করো, আমি কিন্তু সব এক্সপেরিয়েন্স থেকেই কিন্তু বলতেছি। এখন ক্লোরাইডের সোর্স কি, এই যে ক্লোরাইড নিচে কোথা থেকে, এটা থেকে না, তাহলে V1 কত 75,
S1 কত 2 × 10 ইনভার্স 5 S1 কত 2 × 10 ইনভার্স 5 এইখানে 2 কই আসে বলে আবার 2 মাল্টিপ্লাই করে দিও না এই ক্লোরাইডটা তো আনতেছো সিঙ্গেল ক্লোরিন সিঙ্গেল সলিউশন সিঙ্গেল লেড সিঙ্গেল কনসেন্ট্রেশন সিঙ্গেল ক্লোরিন সিঙ্গেল কনসেন্ট্রেশন দেখতে হবে চোখ খোলা রাখতে হবে তারপরে ভি কত 100 7.5 10 ইনভার্স 6 মোল পার লিটার আচ্ছা এইবার কেআইপি লেড ক্যাটায়ন ভালো করে ফলো করে লেড ক্যাটায়ন ঠিক আছে এই ক্যাটায়ন এইটার দিকে তাকাইতে হবে তখন ক্লোরাইড অ্যানায়ন এই ক্লোরাইড 2 আছে 2 পাওয়ারে যাবে তার মানে কেআইপি করার সময় দেখবা যে মোল নাম্বারটা পাওয়ারে যাবে আগে যে সিলভার ক্লোরাইড দিয়ে করছি তার জন্য কোনো মোল নাম্বার ছিল না কিন্তু এখন তো এখানে মোল নাম্বার আছে তাহলে এটাকে পাওয়ারে নিবা তাহলে দেখো আমি 1 করলাম 2 করলাম 3 করলাম প্রত্যেকটাতে একটু একটু করে অবজারভেশন আছে ঠিক না লেড কত ফার্স্টটা 2.5 10 ইনভার্স হচ্ছে 4 ক্লোরাইড কত 7.5 10 ইনভার্স 3 10 ইনভার্স 6 তার আবার হোল স্কয়ার এর আবার হোল স্কয়ার 2.5 10 ইনভার্স 4 into 4.5 10 inverse 6 যার আবার স্কয়ার 5.6 10 inverse 15 5.0 10 inverse 15 5.0 10 inverse 15 এটা তো 10 inverse 26 কারণ এবারও কেএপি হায়ার দেন কেএসপি তার মানে প্রিসিপিটেট ফর্ম করবে এর মানে প্রিসিপিটেট ফর্ম করবে তাহলে ফার্স্টটা করলাম নরমালি করলাম সেকেন্ডটা করলাম দেখলাম যে সোর্সের কাছ থেকে যদি সোর্সে যদি 2 থাকে আয়নের সাথে তাহলে 2 মাল্টিপ্লাই করতে হয় থার্ডটা করলাম সেখানে এসে দেখলাম যে এআইপি করার সময় যে পাওয়ারে যায় এই পাওয়ারটা আমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে নয়তো কেটে দিবে ভুলে যাবে তার মানে দেখছি তিনটাই করলাম প্রায় ইকুয়াল ভলিউম কাজের ভলিউম একই কিন্তু একটু 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 করে তোমার চেঞ্জ আছে এই চেঞ্জটা মনে রাখতে হবে এই চেঞ্জটা ঠিক মতো অ্যাপ্লাই করতে হবে চেঞ্জটাকে ঠিক মতো ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে ফোর নম্বর আসো আবার একটা সলিউশন এ সলিউশন বি সলিউশন এ আর হচ্ছে গিয়া সলিউশন বি এখন দেখো সলিউশন এ বা সলিউশন বি হইল এখন আমার সলিউশনটা ধরো এরকম যেটা 20 মিলিলিটারের 1 into 10 inverse 3 মোলারের কথার কথা 1 into 10 inverse 3 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড অন্যদিকে দিলাম হচ্ছে আমি 40 মিলিলিটারের 5 into 10 inverse 3 মোলারের 5 into 10 inverse 3 মোলারের দিলাম বা 3 মোলার না একটু বাড়াইয়ে দেই 6 মোলারের দিলাম হলো ফেরাস ক্লোরাইড আচ্ছা দিয়ে ফলো করো এটা সলিউশন এ
আর এইটার সলিউশন বি দিলাম, দিয়ে তোমাকে বললাম হোয়াট উইল বি দা concentration of OH ion in the mixed solution. What will be the concentration of OH ion in the mixed solution? তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফেরাস ক্লোরাইড অ্যাড করা হলো, অ্যাড করার পরে বললো যে OH এর কনসেন্ট্রেশন কত মিক্স সলিউশনে, OH এর কনসেন্ট্রেশন কত মিক্স সলিউশনে। এক্ষেত্রে তোমাদেরকে বলি, আমরা কিন্তু যখন কেআইপি করতেছিলাম মনে আছে, কেআইপি করতে গেলে যখন ক্যাটায়নের কনসেন্ট্রেশন বের করতাম, অ্যানায়নের কনসেন্ট্রেশন বের করতাম, সেটা কি মিক্স সলিউশনে বের করতাম না? আমরা তো সেটা মিক্স সলিউশনেই বের করতাম, কিন্তু আমাদের ফোকাস ছিল কিন্তু অন্য কিছু। আমাদের ফোকাস ছিল যে কেআইপি বের করব, কিন্তু কেন আমরা ভুলে যাই যে কেআইপি বের করার জন্য আমরা তো যখন আয়নের কনসেন্ট্রেশন বের করছি সেটা তো তার মিক্স সলিউশনেই বের করছি। আমাকে যদি এইটার কেআইপি করতে বলতো, এই দুইটা মিক্স করার পরে যদি আমার কেআইপি করতে হতো, তাহলে OH এর কনসেন্ট্রেশন আমার করতে হইতো না? সাপোজ করতে হইতো, তাহলে আমি সেটা কি করতাম? মিক্স সলিউশনের কনসেন্ট্রেশনই করতাম। ওই কাজটাই তোমাকে কোশ্চেনে দিয়ে দিচ্ছে, শুধু তোমাকে ওই পর্যন্ত বার দিয়ে দিচ্ছে, ওই বার যে OH এর কনসেন্ট্রেশন কত সেখান পর্যন্ত বার দিয়ে দিচ্ছে। এখন আসো, এই বারটা যদি কেএসপি দেওয়া অবস্থায় দেয়, ধরো কেএসপি অফ ফেরাস হাইড্রোক্সাইড, কেএসপি অফ ফেরাস হাইড্রোক্সাইড, বারটা কেএসপি দেওয়া অবস্থায় হইতে পারে, আবার না দেওয়া অবস্থায় হইতে পারে। এখন কেএসপি অফ ফেরাস হাইড্রোক্সাইড মনে করো 2.6 10 ইনভার্স 26, কথার কথা 2.6 10 ইনভার্স 26। এখন কেএসপি দেওয়া আছে না না দেওয়া আছে, এইটার সাথে এটা কিন্তু তোমার OH এর কনসেন্ট্রেশন বের করার জন্য কোনো অবস্টাকল না, বা এখানে কোন আয়নের কনসেন্ট্রেশন বের করার পথে কোনো অবস্টাকল না। এটা এদের কারোটাই বের করার পথে এটা কিনা কোনো অবস্টাকল না যে কেএসপি দেওয়া আছে কিনা। কেএসপিটার জন্য চাই কেন? যদি কেআইপি করা লাগে, কেআইপি করতে হলে কেএসপি ছাড়া হবে না। কেআইপি করবো কার? আমি আন্দাজে তো কেএসপি ছাড়া কেআইপি তে যাওয়া যাবে না, কেআইপি করতে হলে কেএসপি মাস্ট। কিন্তু এই কাজটার জন্য এখানে যে কোনো আয়নের কনসেন্ট্রেশন চাইতে পারে, এখানে যার খুশি তারটাই চাইতে পারে। তো এইটা চাইলে পরে যে কাজটুকু করবো আমরা, তার জন্য কিন্তু কেএসপি দিবেন না দিবেন এটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি আমার যা করতে হবে আমি সেটাই করবো। আমার যে কাজটা করতে বলতে OH এর কনসেন্ট্রেশন কত, দুইটা সলিউশনকে মিক্স করবে, আর বাবা আমি সেইটা করবো। আর তার জন্য ফর্মুলা V1S1/VAD। V1 কত? এই 20, S1 কত? এইটা নিব, 2 মাল্টিপ্লাই করবো 3 মাল্টিপ্লাই করবো না, এইটাই নিব। দেখলাম যে OH সিঙ্গেলই আছে, তাইলে যা আছে তাই নিব। আর এটা কত? 60 নিব, এটাই আনসার। এখানে যা আসবে তাই আনসার। তোমাদেরকে বলি সি এর আনসার এটা, সি কোশ্চেন, এই কোশ্চেন গুলো হলে সিতে হবে। আর সি এর আনসার দেখবা যে বোর্ডের সব আনসারই সি এর আনসার খুবই ছোট হয়। মোল পার লিটার। তো তার মানে তোমাদেরকে এটারও অ্যাটেনশন দিলাম যে তোমরা এটাও কিন্তু মাইন্ডে রাখলা যে আমার কেআইপি করা নাও রাখতে পারে, আমার এরকমও কিছু চাইতে পারে, এরকম কিছু আমার কাছে চাইতে পারে, রিমেম্বার। আচ্ছা এইবার আসো, এই চাওয়াটায় যেহেতু OH আছে, বুঝছো, কিন্তু এই চাওয়াটার মধ্যে যেহেতু OH আছে, তাই এই চাওয়াটারে আরেকটু বাড়াইয়া চাইতে পারে না যে পিএইচ কত, যেহেতু এখানে OH আছে
তাহলে এই চাওয়াটাকে আরেকটু বাড়তি চাইতে পারে না, যে পিএইচ কত, তার মানে এইবার একটু বোঝা যায় যে এই দুইটাকে মিক্স করার পরে যদি বলে পিএইচ কত, এই দুইটাকে মিক্স করে বলে যে পিএইচ কত, তাহলে তোমার কি উচিত হবে? তোমার উচিত হবে যে আসলে পিএইচ এর সাথে কার রিলেশন। এখানে সোডিয়ামের সাথে পিএইচ কি যায় কিছু? সোডিয়াম দিয়ে কি পিএইচ এর কিছু আসে যায়? আয়রন দিয়ে কি আসে যায়? ক্লোরিন দিয়ে কিছু আসে যায় না, শুধুমাত্র ওইস এর কনসেন্ট্রেশনের উপরে পিএইচ ডিপেন্ড করবে। তার মানে তোমার কাজ হচ্ছে যে ওইস এর কনসেন্ট্রেশন বের করা। তোমার তো বলছে পিএইচ বের করতে, কিন্তু মিক্স করার পরে। তার মানে তুমি মিক্স করার পরে ওইস এর কনসেন্ট্রেশন বের করবা। এন্ড যেহেতু ওইস এর কনসেন্ট্রেশন বের করছো, তাহলে তুমি পি ওইস ক্যালকুলেট করবা। তাহলে তো তুমি পি ওইস ক্যালকুলেট করবা। আর পি ওইস ফর্মুলা কি? নেগেটিভ লগারিদম অফ 3.33 10 ইনভার্স হচ্ছে যায় 4 মাইনাস লগ 3.33 10 ইনভার্স 4, অর্থাৎ আনসারকে মাইনাস লগ করে দিবা। এই যে আমি এখন আনসারকে মাইনাস লগ করে দিব। থ্রি পয়েন্ট ফোর সেভেন আসছে, 3.47 আসছে, 3.47 আসছে, কিন্তু ওইটা তো পি ওইট আসছে। আমার তো ডিজায়ার হচ্ছে পি এইট। তাহলে পি এইট করবা কিভাবে? 14 মাইনাস 3.47, 14 থেকে মাইনাস করে দিবা, 14 থেকে মাইনাস করে দিবা, এতে আর আছে 10.53, বাস 10.53 অ্যান্সার। তাহলে দেখছো কিসের সাথে কি, কিসের ভিতরে কি জিনিস থেকে যায়। তাহলে তোমরা কি মনে করো না যে আজকে এই ক্লাসটাতে 45 মিনিট কিংবা 40 মিনিট যতটুকুই সময় ছিল, এবং কেএসপি কেআইপি সম্পর্কে যে কনসেপ্টটা পেলা এবং তা দিয়ে এই 4টা কোশ্চেনের সলিউশন করলা, এই কাজটাই যদি নেক্সট 3 মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাই, আমরা যদি এই 3 মাস তো আমরা পাচ্ছি, এটা কোনো মানে সন্দেহ নাই যে 3 মাসের মধ্যে কোনো রকম চান্সই নেই পরীক্ষা হওয়ার। তাহলে 3 মাস যদি আমরা এটা খুব রেগুলার এবং খুব এইভাবে করে যেতে থাকি, তাহলে আমাদের আসলে মনে করবো যে আমরা আমাদের ডিউটিটা করে যাচ্ছি, অন্তত পক্ষে এইটুকু তো দাবি করতে পারবো। ঠিক আছে, এখন এতটুকুই করে দাও।